চৌরাস্তা, তাহলে চৌ হচ্ছে পূর্বপদ, রাস্তা হচ্ছে পরপদ, অর্থাৎ চৌ অর্থ এখানে 4, তাহলে চৌ বলতে এখানে 4কে বোঝানো হয়েছে। তাহলে চৌরাস্তা, এখানে চৌরাস্তা বলতে কি 4টা রাস্তাকে বোঝানো হয়েছে, নাকি 4টা নদীকে বোঝানো হয়েছে, নাকি 4টা পাহাড়কে বোঝানো হয়েছে? ডেফিনেটলি 4টা রাস্তাকে বোঝানো হয়েছে। তাহলে দেখো এখানে 4টা রাস্তাকে যেহেতু বোঝানো হয়েছে, তাহলে এখানে রাস্তাটা হচ্ছে প্রধান। রাস্তাটা কি? প্রধান। তাহলে রাস্তাটা হচ্ছে প্রধান, আর রাস্তাটা যেহেতু পরপদ, তাহলে এখানে পরপদ প্রধান, তাহলে এই সমাসের কি? পরপদ প্রধান। তাহলে এখানে চৌরাস্তা বলতে 4টা রাস্তাকে বোঝানো হয়েছে, আর রাস্তা হচ্ছে পরপদ, এজন্য পরপদ হচ্ছে প্রধান। তাহলে কি? চৌরাস্তা বলতে 4টা রাস্তাকে বোঝানো হয়েছে, আর রাস্তা হচ্ছে পরপদ, এজন্য পরপদ প্রধান। তাহলে আরেকটা উদাহরণ দেখো, দেখো 7 সমুদ্র, 7 সমুদ্র, তাহলে 7টা হচ্ছে পূর্বপদ, সমুদ্র হচ্ছে পরপদ। তাহলে এখানে 7 সমুদ্র, সহজ। তাহলে 7 সমুদ্র বলতে 7টা সমুদ্রকে বোঝানো হয়েছে, তাহলে এখানে সমুদ্রই হচ্ছে প্রধান। তাহলে 7 সমুদ্র দ্বারা 7টা সমুদ্রকে বোঝানো হয়েছে, তাহলে সমুদ্র ওখানে প্রধান। আর যেহেতু সমুদ্র হচ্ছে পরপদ, তাহলে এখানে কি? পরপদ হচ্ছে প্রধান। সংখ্যা আর পরপদ প্রধান। তাহলে পূর্বপদে সংখ্যা এবং পরপদ প্রধান, তাহলে এটা কোন সমাস? দ্বিগু সমাস। এটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দেখো দ্বিগু সমাসের পরপদ প্রধান এবং পূর্বপদে সংখ্যা থাকবে। যদি দেখো কোনো সমাসে পূর্বপদে সংখ্যা এবং পরপদ প্রধান, তাহলে নিঃসন্দেহে সেটি কোন সমাস? দ্বিগু সমাস। তাহলে নিঃসন্দেহে সেটি কোন সমাস? দ্বিগু সমাস। ওকে।